ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আবার চলে এলাম তোমাদের মাঝে। আমার এই চ্যানেলে আসার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলে ক্লাস করতে ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আমার এই ভিডিওগুলো তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, ভিডিওগুলোতে লাইক করবে, কমেন্ট করবে। তাহলে 3-এর 11 নম্বর অঙ্কটা দেখো স্টুডেন্ট কি বলেছে। বলেছে sec থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 5/2 হলে sec থিটা মাইনাস cos থিটা এর মানটা বের করো। তাহলে sec থিটা প্লাস cos থিটা এর মান তো বলে দিয়েছে। তাহলে প্রথমে দেখবো যে sec আর cos এদের মধ্যে কোনো সূত্র আছে কিনা। সূত্র থাকলে ফেলে দেবো, আর না থাকলে কি বিকল্প পদ্ধতি আমরা দেখব। বিকল্প পদ্ধতি বলতে sec আর cos এর তো কোনো সূত্র নেই। তাহলে এটাকে দিয়ে আমরা কিছু করে এটার নিয়ে আসতে পারবো কিনা আমরা দেখছি। তাহলে এটার কি হোল স্কোয়ারের সূত্র আমরা ফেলবো। তাহলে অতএব sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? a মাইনাস বি তার হোল স্কোয়ার এই প্লাসের আকারে নিয়ে আসবো, তাহলেই তো আমরা ওটা মানটা বসাতে পারবো। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এটাই সূত্র। a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এটা সূত্র ফেলছি। তাহলে sec থিটা প্লাস cos থিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 sec থিটা cos থিটা। তাহলে বা sec থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু এর মানটা তো আমরা জানি 5/2। তাহলে বসিয়ে দিলাম ওর জায়গাতে 5/2, স্কোয়ার ছিল স্কোয়ার মাইনাস 4 সেকের উল্টো কি cos, তাহলে 1/cos থিটা ইন্টু cos থিটা। তাহলে দেখো cos থিটা কেটে গেল। তাহলে 5-এর স্কোয়ার মানে কত 25, আর 2-এর স্কোয়ার 4 মাইনাস 4। এটাকে লসাগু করবো কত 4। তাহলে 25 মাইনাস 4 4-এ 16। তাহলে নিচে 4 আর 25 থেকে 16 বাদ কত 9। তাহলে এটা স্কোয়ারটা যদি আমরা ডান দিকে পাঠাই তাহলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে। তাহলে sec থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু রুট ওভার 9/4। তাহলে অতএব sec থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 9-এর বর্গমূল কত 3, আর 2-এর বর্গমূল না 4-এর বর্গমূল 2। তাহলে এটারই তো মান বের করতে বলেছিল sec থিটা মাইনাস cos থিটা। তাহলে এর মান আমরা কত পেয়ে গেলাম 3/2। তাহলে অতএব নির্ণেয় sec থিটা মাইনাস cos থিটা এর মান 3/2। তাহলে 11 নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারছো তো সহজভাবে? না পারলে আমাকে কমেন্ট করে জানাবে। এরপর তোমরা এই 3-এর 12 নম্বর অঙ্কটা দেখো তোমরা। তাহলে 12 নম্বর অঙ্ক কি বলেছে? 12 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আমরা কি করব? এই ধরনের অঙ্ক দুটো পেয়েছিলাম তো কোনাকুনি গুণ করেছিলাম। তাহলে এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে 2-এর সঙ্গে এটা গুণ হবে আর 9-এর সঙ্গে 1 গুণ হবে। তাহলে 2 5 2-এ 10, তাহলে 10 sin স্কোয়ার থিটা প্লাস 4 2-এ 8, তাহলে 8 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু নিচে 1 আছে, তাহলে 9 1-কে 9। তাহলে এখানে দেখো বাম দিকে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার আছে, তাহলে ডান দিকে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার থাকলেই তো আমাদের কি অঙ্কটা করে নিতে পারবো, কারণ সাইনগুলোকে নিয়ে চলে আসবো বাম দিকে আর কসগুলোকে পাঠিয়ে দিব। তো 9কে কি আমরা সাইন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার নিয়ে আসতে পারি 9 থেকে। তাহলে 9 × 1 করতে পারি তো আমরা, 9-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে 9ই হবে। তো দেখো কেন করলাম এর পরবর্তীতে বুঝতে পারবে। 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 9 ইন্টু 1 মানে কত জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে 1-এর জায়গাতে বসিয়ে দিব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে বা 10 sin স্কোয়ার থিটা প্লাস 8 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 9 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 9 sin স্কোয়ার থিটা প্লাস 9 cos স্কোয়ার থিটা।
সাইনগুলোকে বাম দিকে নিয়ে আসবো আর কসগুলোকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে 10 সাইন স্কোয়ার থিটা মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 9 কস স্কোয়ার থিটা, আর প্লাসটা মাইনাস হয়ে যাবে, -8 কস স্কোয়ার থিটা। তাহলে 10টা থেকে 9টা বাদ দিলে কি হবে, একটা সাইন স্কোয়ার থিটা, আর এখানে 9টা থেকে 8টা বাদ দিলে একটা কস স্কোয়ার থিটা। মান কিসের বের করতে বলেছিল, টেন থিটার মান বের করতে বলেছিল। তাহলে সাইন বাই কস করলেই তো টেন হয়ে যাবে। তাহলে বা সাইন স্কোয়ার থিটা, আর এটা গুণ আছে, ভাগ হয়ে যাবে নিচে আসলে, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 1। তাহলে বা দুটোরই ওপরে তো স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি না সাইন থিটা বাই কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত 1। আর সাইন থিটা বাই কস থিটা এর মান কত, টেন থিটা। তো সাইন থিটা বাই কস থিটা সমান আমরা কত জানি, টেন থিটা। তাহলে ওর জায়গাতে বসিয়ে দিলাম টেন থিটা। স্কোয়ারটা ডান দিকে গেলে কি রুট হয়ে যাবে, তাহলে √1। তাহলে অতএব টেন থিটা ইকুয়াল টু √1 মানে কত 1। তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। তাহলে এই অঙ্কটা কিভাবে করলাম, এটা দিয়েছিল আমাদের, তাহলে এটাকে কি কোনাকুনি গুণ করলাম, তাহলে 10 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 9 পেলাম। তাহলে 1টা কেন নিলাম, এই সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা নিয়ে আসার জন্য। তাহলে 9 × 1 করে দিলাম, কারণ 9-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে, 9ই হবে। তাহলে কি এটা আমরা বসিয়ে দিলাম 1-এর জায়গায়, গুণ করে দিলাম, বাম দিকে নিয়ে চলে আসলাম সাইন স্কোয়ারগুলোকে, আর ডান দিকে পাঠিয়ে দিলাম কস স্কোয়ারগুলোকে। তাহলে এখান থেকে কি করলাম আমরা, ট্যান থিটার মানটা পেয়ে গেলাম 1। তাহলে অতএব নির্ণেয় ট্যান থিটা এর মান 1। তাহলে 3-এর 12 নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবার 3-এর 13 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। 13 নম্বর অঙ্কটা বলেছে যে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 10/3 হলে ট্যান থিটা প্লাস কট থিটা মান বের করতে হবে, ট্যান থিটা প্লাস কট থিটা ও ট্যান থিটা মাইনাস কট থিটা আর ট্যান থিটা, এই তিনটি জিনিসের মান বের করতে হবে। তাহলে এটা দেওয়া আছে আমাদের ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 10/3। তাহলে এই থেকে তো এই তিনটের মান বের করব। তাহলে এটা কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই a প্লাস বি তার আকারে কি লিখতে পারি, তাহলে সূত্র আমি লিখছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি লিখে দিচ্ছি। তাহলে প্লাসের আকারে, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা। আবার মাইনাসের আকারে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই দুটো সূত্রের সাহায্যে কি আমরা ট্যান থিটা প্লাস কট থিটা আর ট্যান থিটা মাইনাস কট থিটা পেয়ে যাব। তাহলে প্রথমে প্লাসেরটা ফেলছি, তাহলে বা ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ট্যান থিটা কট থিটা ইকুয়াল টু 10/3। তাহলে বা ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ট্যান থিটা, আর কটকে যদি উল্টাই তাহলে কি হবে, ট্যান হয়ে যাবে, তাহলে 1/tan থিটা। তাহলে দেখো ট্যান থিটা কাটলো, তাহলে ইকুয়াল টু কী ছিল 10/3। তাহলে বা ট্যান থিটা প্লাস কট থিটা তার স্কোয়ার ইকুয়াল টু 10/3, আর -2টা ডান দিকে গেলে +2। তাহলে বা ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা লসাগু করলে কত হবে 3, আর 10 + 3 × 2 = 6। তাহলে বা ট্যান থিটা প্লাস কট থিটা স্কোয়ারটা ডান দিকে গেলে কি রুট হয়ে যাবে, তাহলে 10 আর 6 কত 16/3, তাহলে √16/3। তাহলে অতএব ট্যান থিটা প্লাস কট থিটা এর মানটা কত হবে, 16-এর বর্গমূল কত 4, আর √3-এর বর্গমূল √3। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, এটাকে নাম দিয়ে দিলাম 1 নম্বর। তাহলে দেখো তো আমাদের ট্যান থিটা প্লাস কট থিটা এর মানটা বের করতে বলেছিল, তো তাহলে একটা মান আমাদের কি আমাদের বেরিয়ে গেল। এবার কি মাইনাসের সূত্র ফেলবো, তাহলে কি ট্যান থিটা মাইনাস কট থিটা বেরিয়ে যাবে। তাহলে প্রথমে কি দেওয়া আছে, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 10/3।
তাহলে এবার কি মাইনাসের সূত্র ফেলবো, তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ট্যান থিটা কট থিটা ইকুয়াল টু 10/3। তাহলে বা একইভাবে এর আগেরটাই প্লাস ছিল আর এটাতে কি মাইনাস আছে, প্লাস 2 ট্যান থিটা আর কটকে উল্টালে কি হবে 1/tan থিটা হয়ে যাবে। তাহলে ট্যান থিটা কেটে গেল, তাহলে বা ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস 2টা ডান দিকে গেলে -2 হয়ে যাবে, তাহলে 10/3 - 2। তাহলে বা ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু লসাগু কত 3, তাহলে 10 - 3 2 6। তাহলে বা ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার, না হোল স্কোয়ার না, স্কোয়ারটাকে ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে 10 থেকে 6 বাদ কত 4/3, তাহলে √4/3। তাহলে অতএব ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান কত, 4 এর বর্গমূল কত 2 আর √3, তাহলে 2/√3। তাহলে দেখো মাইনাসের সূত্র ফেললাম, তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটা এর মান পেয়ে গেছি আর ট্যান থিটা মাইনাস কট থিটা এর মানটা পেয়ে গেছি। তাহলে এটাকে আমরা নাম দিলাম 1 নম্বর আর এটা কি 2 নম্বর। তাহলে দুটোকে যদি যোগ করে দিই তাহলে তো কট কট কেটে যাবে, তাহলে ট্যানটা থেকে যাবে, সেখান থেকে কি ট্যান থিটার মানটা পেয়ে যাব। তো দেখো আমি করছি, দেখো তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ দুটি যোগ করে পাই, যোগ করে পাই। তাহলে 1 নম্বরের বাম দিক কি আছে ট্যান থিটা প্লাস কট থিটা, তাহলে বসিয়ে দিলাম ট্যান থিটা প্লাস কট থিটা। আর 2 নম্বরের বাম দিকে কি আছে ট্যান থিটা মাইনাস কট থিটা সমান 1 নম্বরের ডান দিকে কি আছে 4/√3, তাহলে 4/√3। আর 2 নম্বরের বাম দিকে ডান দিকে কি আছে 2/√3, তাহলে 2/√3। তাহলে দেখো কট কট কেটে গেল, তাহলে বা 2 ট্যান থিটা ইকুয়াল টু লসাগু কত √3 আর 4 আর 2 6 হয়ে যাবে। তাহলে বা ট্যান থিটা ইকুয়াল টু 2টা কি গুণ আছে ভাগ হয়ে যাবে, 4 আর 2 কত 6/√3 আর এই 2টা গুণ ছিল ভাগ হয়ে গেল, তাহলে 2 3 6। তাহলে অতএব ট্যান থিটা ইকুয়াল টু 3/√3। তাহলে ট্যান থিটার মান আমরা পেয়ে গেলাম 3/√3। তাহলে এটাকে করণ নিরসন করেছে কি, এটাই উত্তর দিয়েছে, একবার দেখে নাও উত্তরটা। 23.3 নম্বর 4/√3 পেয়ে গেছি আমরা এটা। তারপরেরটা বলেছে প্লাস মাইনাস 2/√3, তাহলে এটা তো কি প্লাস মাইনাস 2/√3, ঠিক আছে। তাহলে এটা প্লাস মাইনাস যেহেতু রুটের মধ্যে থেকে বেরিয়েছে, তাহলে প্লাস মাইনাস 2/√3। আর পরেরটা বলেছে √3 ও 1/√3। তাহলে এটা কি, এটা মান এটাকে করণ নিরসন করলে কত হবে 3 × √3 আর √3 আর ইন্টু √3। তাহলে 3 × √3 আর √3 গুণ করলে কি রুট কেটে যাবে, তাহলে 3, তাহলে ইকুয়াল টু √3। তাহলে আমাদের 13 নম্বর অঙ্কে কি ট্যান থিটা প্লাস কট থিটা পেয়ে গেছি, ট্যান থিটা মাইনাস কট থিটা পেয়ে গেছি এবং ট্যান থিটারও মানটা পেয়ে গেছি। তাহলে আমাদের অঙ্ক কমপ্লিট। তাহলে অতএব নির্ণেয় মান ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু কত বেরিয়েছে 4/√3, তাহলে 4/√3 এবং ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 2/±2/√3 ও ট্যান থিটা ইকুয়াল টু √3। তাহলে 13 নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল।
এরপর দেখো 3-এর 14 নম্বর অঙ্ক কি বলেছে। তাহলে 14 নম্বর অঙ্ক বলেছে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 13/12। তাহলে মান বের করতে হবে যে সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটা, এর মানটা আমাদের বের করে দেখাতে হবে। তাহলে এখানে কি 2^4 আছে, তাহলে এটাকে স্কোয়ারের আকারে লিখতে পারি তো। তাহলে দেখো কিভাবে করছি, সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটা। তাহলে 4গুলোকে কি করতে পারি, আমরা লিখতে পারি না যে সেক স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তাহলে তো 2 4 হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই তো। তাহলে প্লাসের মানটা জানি কত, 13/12। তাহলে বসিয়ে দিলাম এখানে 13/12 ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এর সূত্র আমরা জানি তো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, 1। তাহলে এর জায়গাতে আমরা বসিয়ে দেবো 1। ব্র্যাকেটে লিখে দিতে পারি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, যেহেতু এটা। তাহলে তাহলে উত্তর কত, 13/12। তাহলে অতএব নির্ণেয় সেক 4 থিটা মাইনাস ট্যান 4 থিটা এর মান 13/12। তাহলে আমাদেরকে কি বলেছিল অঙ্কতে, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 13/12, 13/12। তাহলে বের করতে হবে যে সেক 4 থিটা, সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা এর মান। তাহলে টু দি পাওয়ার 4 আছে আর মাইনাস আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেললে কি করতে হবে, পাওয়ারটা 4 আছে স্কোয়ার করতে হবে। তাহলে 4কে আমরা কি করতে পারি, 2-এর স্কোয়ার করতে পারি। তাহলে 2 2 4, সূচকের নিয়ম 9। তাহলে সেক স্কোয়ার থিটা তার স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা তার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে হয়ে গেল। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটার মান কত, 13/12। তাহলে মানটা বসিয়ে দিলাম। আর এটার মান কি, সূত্র জানি আমরা যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে ওর জায়গাতে 1 বসিয়ে দিলাম। তাহলে উত্তর কত হলো, 13/12 হলো। তাহলে 3-এর যতগুলো অঙ্ক আছে আমাদের কি কমপ্লিট হয়ে গেল।